আজকে হঠাৎ করেই মনে হলো যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাই। তো ডিসেম্বর মাস বাচ্চাদের কিন্তু পরীক্ষা শেষ। তাই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটু ঘুরতে নিয়ে গেলাম। আর কোথায় গেলাম তো ভিডিওটা দেখতেই থাকুন। আর দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে দুই ছেলেকে নিয়ে এই তো 3টা বাজে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাব তো দেখতেই পাবেন। আর এখন আমরা অটোতে করে রওনা দিব। আর আজকে কিন্তু খুব ভালো একটা ওয়েদার, খুব সুন্দর রৌদ্র, তেমন ঠান্ডাও নেই। আর এই তো আমরা অটোতে উঠেও গেলাম। তো অটোতে করে এই যে চারদিকের ভিউটা একটু ভিডিও করলাম, খুবই সুন্দর। আমাদের বিক্রমপুরটা অনেক সুন্দর। এই সময় কিন্তু যে বর্ষার পানিটা শুকিয়ে গেছে, আর দুই দিকের ভিউটাও কিন্তু খুবই ভালো লাগছে। গ্রাম বাংলার সৌন্দর্যর মধ্যে কিন্তু কোনো কিছুই শোভা পায় না। আর গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু অন্যরকম এক সৌন্দর্য। তো আমরা এই যে পদ্মা নদীতে চলে আসলাম, পদ্মা নদীর পাড়ে মাওয়া ঘাটে। আর আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। যে এখানে একটা সুন্দর বানিয়েছে রেস্তোরাঁ। আর আমরা কিন্তু অটোতে করে চলে আসলাম পদ্মা নদীতে মাওয়া ঘাটে। আজকে দুই ছেলেকে নিয়ে মাওয়া ঘাটে চলে আসলাম। আর এই যে অটো ভাইটা, এটা আমাদের এলাকারই এক ভাই। এর ভাইয়ের অটোতেই আমরা চলে আসলাম বিক্রমপুর শ্রীনগর থেকে। আর এই যে পদ্মা নদীর যে ব্রিজের গোড়াটা, সেখানে আমরা কিন্তু চলে আসছি মাওঘাটে। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা। আর আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সৌন্দর্য, অনেক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরপুর। চারিদিকে কিন্তু সবুজ শ্যামল সৌন্দর্য। তারপর অটো থেকে নেমে এই যে আমরা কিন্তু যেই ঘাটে, এখানে কিন্তু মেলা বসেছে, অনেক ফুল। আমি এখান থেকে ফুল নিয়ে যাব। আর এদিকে বাচ্চাদের অনেক খেলনা, তারপরে খাবারের জিনিস। তো আমার দুই ছেলে আগে হেঁটে গেল। আর এখানে এসে দেখি প্রচুর মানুষ, সবাই কিন্তু একটু অবসর কাটানোর জন্য আসছে। আর ওই যে পদ্মা ব্রিজটা, আর এখানে এসে তো খুবই অবাক হলাম যে যেই পদ্মা নদীতে অনেক পানি বা অনেক ঢেউ থাকে, সেই পদ্মা নদীটা অনেকটাই শুকিয়ে গেছে, পানি কত দূর চলে গেছে। আর মানুষও কিন্তু সাইড দিয়ে পাড় দিয়ে হাঁটছে। আর ওই যে আমাদের পদ্মা নদীর ব্রিজটা খুবই সুন্দর লাগলো, কিন্তু ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে। আর এখানে অনেক মানুষ, অনেক পর্যটকও এসেছে। তো এরকম নদী কিন্তু খুবই ভালো লাগে। নদীর পাড়, বাতাস, হাওয়া বাতাস খুবই মনোরম। আর এখন যেহেতু বিকেল টাইম, সূর্যটাও কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। তারপর আমরা কিন্তু একটু নিচে হেঁটে গেলাম। তারপর এখানে বাদাম খেলাম। তারপর ঘোরাঘুরি করলাম অনেক টাইম নিয়ে। তারপরে যে দুই ছেলেকে নিয়ে কিন্তু একটু নিচে নামলাম। আর দেখেন কত সুন্দর। তো আমার ছেলেরা কিন্তু খুবই আনন্দ করলো। আর এখানে এই যে ব্লকগুলা কিন্তু পড়ে আছে। আর অনেকেই ছবি উঠাচ্ছে আর ঘোরাঘুরি করছে। আর আমার বড় ছেলে আমাকেও একটু ভিডিও করে দিল। আর এই যে আমরা কিন্তু নদীর পাড়ে, অনেক সুন্দর একটা নৌকা যাচ্ছে, মাছের নৌকা, একটু ভিডিও করলাম।
আর নদীটা কিন্তু খুবই শান্ত, খুবই ঠান্ডা একটা দৃশ্য। কোনো ঢেউ নেই, কিন্তু একটু পরে কিন্তু আবার ঢেউ আসবে, যেহেতু বোট চলছে। আর পাড় দিয়ে কিন্তু অনেক মানুষই হাঁটাহাঁটি করছে। যে কত সুন্দর ঢেউগুলো কিন্তু চলে আসলো। আর আমার ছেলে, ছোট ছেলে কিন্তু পানির কিনারে যেতে চাইলো। আমি বললাম যে তোমার জুতো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে অনেক পর্যটকই এই বোট করে কিন্তু ওই যে দূরে চর দেখা যাচ্ছে, সেই চরে যাবে। আমার 2 ছেলেকে বললাম যে চলো ওই চরে যাই, কিন্তু ওরা কিন্তু রাজি হলো না। তো যাই হোক, এখান থেকেই দেখলাম খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কিন্তু খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আর রৌদ্রটা কিন্তু এত সুন্দর লাগছে, জ্বলজ্বল করছে, সোনালি রৌদ্র। আর আমার ছোট ছেলের অবস্থা দেখেন, পানির কিনারে কিন্তু সে পানি দেখছে। তারপর কিন্তু আমরা ঘোরাঘুরি করে অনেকটা টাইম নিয়েই এখানে সময় কাটালাম। তারপর ছেলেদেরকে ফুচকা আর এখানে চটপটি আর ঝালমুড়িও খেলাম। তো আমাদের এই পদ্মা নদীর মাওঘাটের কিন্তু অনেকটাই নাম আছে। আর এই তো বিকেলে কিন্তু সূর্যটা অনেকটাই চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তো আমরা কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করব না, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা রওনা হব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশেই থাকবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।